পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও চলচ্চিত্র প্রদর্শনী হতো। নির্বাক চলচ্চিত্র সময়টা 1890-এর দশকে। আর 1956 সালে প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলা চলচ্চিত্র। পরবর্তীতে পরিবার ও সামাজিক ঘটনার প্রেক্ষাপট নিয়ে গল্প নির্ভর ছবি নির্মাণ শুরু হয়। দর্শকের কাছে রূপালী পর্দা দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। সামাজিক অনাচার, জীবনবোধ, দুঃখ, দুর্দশা আর প্রেম প্রণয় স্বপ্রতিভ করতে নির্ভরতার জায়গা হয়ে ওঠে বাংলা চলচ্চিত্র। যদি সংসারের কথাটা একবার ভাবতিস। অনেক চড়াই উতরাই পেরিয়ে 60 থেকে 90 দশক পর্যন্ত সময়টা বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ। প্রেক্ষাপট পাল্টে যায় 20 শতকের শুরু থেকে। সামাজিক গল্পের নামে বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করা হয়। এসব ছবিতে গল্পের চেয়ে মুখ্য হয়ে যায় চটুল প্রেম আর অশ্লীলতা। পিছিয়ে থাকা এটাও এক ধরনের হীনমানতার সৃষ্টি করতে পারে, যার ফলে যে শুধু চলচ্চিত্রেই একটি সংকট যাবে, চলচ্চিত্রই এককভাবে উন্নত হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কোনো রাষ্ট্রে এরকম এককভাবে একটা কিছু হয় না। ভাঙনের শুরুটা চলচ্চিত্র জগতের অগ্রজদের জন্য অনেকটাই বেদনার। তারা বলেন, গল্প গ্রহণযোগ্য না হলে ছবির নেপথ্যের উদ্দেশ্যই মিথ্যে হয়ে যায়। তারা কোনো রকমে বিদেশি একটা ছবি দেখে সেই ছবিটা প্রডিউসারকে দেখিয়ে তাকে অনুপ্রাণিত করে ছবি বানাবার জন্য লোভনীয় একটা প্রস্তাব দিয়ে নিয়ে আসছে, এবং সে ওই বাজরাজি ছবিটা হিট হয়ে গেছে, কিন্তু সেটার যে বাজেট 100 কোটি টাকা সেটা তার মাথায় নেই। কিন্তু আমরা সেই মশলা দিতে পারি না, আমরা সেই গল্পটা সেভাবে করতে পারি না। নির্মাণ কৌশল ও চরিত্রকে প্রাধান্য দিতে গিয়ে গল্পের আনুগত্যের জায়গাটি বেদখল হয়ে গেছে বলে মনে করেন নির্মাতারা। গল্পটাকে এখন প্রাধান্য দেওয়া হয়নি। কীভাবে একটা সিগারেট তুলে মারবে, মুখের মধ্যে পড়বে, কীভাবে একটা ঘুষি মেরে সব ভেঙে চুরমার করে দেবে, এই যে প্রাধান্যটা দিতে গিয়ে গল্পটাকে ছেড়ে দিয়ে গেছে মানুষ। ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় সমকক্ষ হতে বাজেট সংকট, সেন্সর বোর্ড জটিলতা এড়িয়ে ভালো গল্পের ছবি নির্মাণের পরামর্শ সংশ্লিষ্টদের। এত বড় আয়োজন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কিছু বলবি?